আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হুম বাবুন আস-সামরু মা'আল আহলি ওয়াদ দায়ফি। ঈশান নামাজ পড়বার পরে মিনাল আহল, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, পুত্র কন্যা তাদের সঙ্গে নিয়ে একটু কিছু খোশ গল্প, আনন্দদায়ক মূলক কথাবার্তা আলোচনা করা। ওয়াদ দায়ফ, আর মেহমান যদি এসে থাকেন তাহলে তাদের সঙ্গেও একটু কথাবার্তা বলা, সেটা শরীয়ত সম্মত আছে। এর মানে এই না যে ঈশান নামাজ পড়বার পরে, খাওয়া দাওয়ার পরে আর একেবারে মুখ খুলে কোনো কথাও বলা যাবে না, এই ধরনের না, ইসলামে এই ধরনের কঠোরতা নাই। হাদাসানা আবু নোমান ইমাম বুখারী হুজুরের শিক্ষক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। হাদাসানা আবু নোমান কল হাদাসানা মুতামির ইবনে সুলাইমান কল হাদাসানা আবি। এখানে মুতামির তিনি হাদিসটা শুনতেছেন ওনার বাপ সুলাইমানের থেকে। কল হাদাসানা আবু ওসমান আন আব্দুর রহমান ইবনে আবু বকর। আবু ওসমান রিওয়ায়াত করছেন জিনিসটা আব্দুর রহমান ইবনে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিকের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান, আর এক ছেলের নাম ছিল মুহাম্মদ। আন্না আসহাবাস সুফফা, এই যে আসহাবুস সুফফা, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই যারা আর্থিক বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করেছিলেন আনন্দের সঙ্গে, তাদেরকে বলা হয় আসহাবুস সুফফা। তো এই আসহাবুস সুফফা গণ সাহাবায়ে কেরামের মধ্যে যারা জোহদের জীবনে আর্থিক ভীষণ কষ্ট, কাপড়ের কষ্ট, খাওয়ার কষ্ট, মুসলিম, তারা রাসূলুল্লাহর ওই মসজিদে নববীর ওই পাশে উপরে দিয়ে একটা ছাউনি দেওয়া ছিল, ওর মধ্যে থাকতেন তারা। কানু উনাসান, তারা এমন কিছু সংখ্যক লোক ছিলেন ফুকারা, অভাবগ্রস্ত। ওয়ান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলে রেখেছিলেন সব সময়ের জন্য, মান কানা ইনদাহু তুআমু ইসনাইনি, কোনো ব্যক্তির বাড়িতে যদি দুইজনের খাবার রান্না করা হয়ে থাকে তাইলে ফালিয়াযহাব বিসালিস, তাইলে এখান থেকে আসহাবে সুফফার মধ্য থেকে তৃতীয় একজন ব্যক্তিকে হাত ধরে নিয়ে যাবে বাড়িতে, নিজেদের খানা ভাগ করে তাকে খাওয়াবে। ওয়াইন আরবাউন, আর যদি বাড়িতে চারজনের খাওয়া, আগে তো বলো ইসনাইনি, এখন বলো চারজনের খাওয়া যদি বাড়িতে প্রস্তুত থাকে, খামেসুন, তাহলে ফালিয়াযহাব বিখামেসিন, পঞ্চম একজন ব্যক্তি এখান থেকে নিয়ে যাবে, পঞ্চম ব্যক্তিকে এখান থেকে নিয়ে যাবে, আর পঞ্চমের সঙ্গে ষষ্ঠ ব্যক্তিকেও নিয়ে যেতে পারে। তার মানে চারজনের খানা যদি থাকে বাড়িতে, তাহলে এখান থেকে পঞ্চম জন আর ষষ্ঠ জন, এই দুইজনকেও নিয়ে যেতে পারে। আর ও আন্না আবু বকরিন, হযরত আবু বকর সিদ্দিক যা আবি সালাসাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের ঘটনা বর্ণনা করা হচ্ছে সেই দিনই হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে নিয়ে গেছিলেন তিনজন মেহমান। ওয়ান্তালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছিলেন বিআশারা 10 জন। ক্বালা, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিকের ছেলে হযরত আব্দুর রহমান বর্ণনা করছেন যে তাহলে তিনজন নিয়ে গেছেন আবু বকর সিদ্দিক, আর আবু বকর সিদ্দিক নিয়ে গেছিলেন তিনজন। তো ঘটনা হলো এই, ফাহুয়া বলতে এখানে ঘটনা হলো এই ঘটনা, এখানে হুয়া আর জমিরুল শান। আর আমরা বাড়িতে ছিলাম কজন, ঘটনা হলো এই যে বাড়িতে ছিলাম আমি আর আমার আব্বা আবু বকর সিদ্দিক আর উম্মে রোমান, ওনার মা উম্মু রোমান। তাইলে এই তিনজন ওনারা আবার বাড়িতে না আসেন, আর একজন বাড়িতে ছিলেন খাদেম। ওয়ালা আদরি লা আদরি হালকা, লা আদরি যে বলছেন এখানে আব্দুর রহমান ইবনে আবু বকরের ছাত্র ছিলেন আবু ওসমান। তো আবু ওসমান বলছেন যে আমার ঠিক এইটা জানার মধ্যে আসতেছে না যে হালকা ওয়া আমরাতি ওয়া খাদিমুন, আর হযরতে এই যে আব্দুর রহমান উনি এটা বলেছিলেন কিনা, এক তো আমি আর আমার আব্বা আর আমার মা, এ গেল তিনজন, আরও বাড়িতে আমরা আরও ছিলাম, আর আমার স্ত্রী আব্দুর রহমানের স্ত্রী, আর একজন হলো
খাদেম। তো সে খাদেম ওই যে একজন ম্যানেজার বাড়িতে থাকে, হজরতে আবু বকর সিদ্দিকের বাড়ি আর ওই আব্দুর রহমানের বাড়ি, দুইও বাড়ির কাজকর্মগুলো করে দিতেন, একজন খাদেম ছিল। তাইলে এই আরো দূর কজন হলো? এই যে 5 জন হলো। তাইলে হজরত আবু বকর সিদ্দিক আর মোহাম্মদ এই আব্দুর রহমান, আর একজন হলেন আবু বকর সিদ্দিকের স্ত্রী, মানে এই আব্দুর রহমানের মা। তাই গেল 3 জন, আর আব্দুর রহমানের স্ত্রী আর ওই যে খাদেম। তাহলে ঘটনা হলো এই যে বাড়িতে আমরাও আছি 5 জন, আমরাও আসি বাড়িতে 5 জন। ও আন্না আবু বকর, আর এই ঘটনাটা শুনুন। ও আন্না আবু বকর, এখানে একটা বিরাট মওজিজাই বলা যায়। ও আন্না আবু বকর তাআশা ইনদান নবী, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মাঝে মাঝে আবু বকর সিদ্দিক উনি তো যাইতেন ঈশান নামাজের পরে, যাওয়ার পরে ঈশান নামাজের খানাটা তাআশা ওখানে খাইলেন। সুম্মা লাবেসা, তারপরে হযরত আবু বকর সিদ্দিক অবস্থান করলেন হাইসু সুল্লিয়াতিল ইশা, তাইলে অবস্থান করলেন রাসূলুল্লাহর বাড়িতে একটু কথাবার্তা শুনবার জন্য অবস্থান করলেন আরো কিছু সময়। আর হাইসু সুল্লিয়াতিল ইশা, হাইসু সুল্লিয়াতিল ইশা মানে ঈশান নামাজও তখন পড়া সুসম্পন্ন হয়ে গেছে। ঈশান নামাজ সুসম্পন্ন হওয়ার পরে নবী পাকের বাড়িতে আবু বকর সিদ্দিক একটু যাই ঈশান নামাজের পরে রাতের খানা দিয়েছেন, সেটা খেয়েছেন, আর ঈশান নামাজ পড়াও হয়ে গেছে। সুম্মা রাজা, তারপরে উনি এসব কাজকাম শেষ করে নিজের বাড়িতে আসলেন। তো সুম্মা রাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হযরতে আবু বকর সিদ্দিক আসলেন। যেখানে ঈশান নামাজ পড়ছিলেন, তো সেখানে ঈশান নামাজটা পড়ে তারপরে রাসূলুল্লাহর বাড়িতে আবু বকর সিদ্দিক আসলেন। ফালাবিসা হাত্তা তাআশা নবী, অবস্থান করলেন আবু বকর সিদ্দিক ওই বাড়িতে কিছু সময়ের জন্য অবস্থান করলেন কথাবার্তা শুনবার জন্য। হাত্তা তাআশা নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈশান নামাজের পরে খাওয়াটা খেয়ে নিলেন। ফাজা আদম মাদা মিনাল লাইলি মাশাআল্লাহ, তারপরে আবু বকর সিদ্দিক উনি এই সমস্ত কাজকর্ম শেষ করে আসলেন। রাতের বেশ একটা অংশ তখন অতিবাহিত হয়ে গিয়েছে। মাশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পছন্দ করেছিলেন অতিবাহিত করে দিলেন। ক্বালাত লাহু ইমরাতুহু, তখন যখন বাড়িতে আসলেন তখন আবু বকর সিদ্দিকের স্ত্রী ইমরাতুহু, স্ত্রী ক্বালাত বললেন, আবু বকর সিদ্দিককে বললেন যে মা হাবাসাকে আন আদিয়াফিকি, বাড়িতে তোমার এতগুলা মেহমান, বাড়িতে তোমার এতগুলা মেহমান, তো তুমি এতক্ষণ পর্যন্ত কোথায় আটকে ছিলে? তোমাকে বাড়ি তাড়াতাড়ি আসা উচিত ছিল, এত দেরি করে আসলে কেন? মা হাবাসাকা আন আদিয়াফিকা, তাইলে তোমার মেহমানদের দেখাশোনা করা বাদ দিয়ে তুমি ওদিকে কোথায় আটকেছিলে? এরকম একটা কথা বললেন ওনার স্ত্রী। আও ক্বালাত আদিয়াফিকা, অথবা বলেছিলেন যে দয়েফিকা, তোমার নিজের মেহমান। তো এই দয়ফুন শব্দটা এটা অনেক কেউ বোঝানো যায়, আবার একজন কেউ বোঝানো যায়। তো অর্থাৎ আদিয়াফ বলেও সঠিক ছিল, দয়ফ বললেও সঠিক ছিল। কয়লা, তো এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আফা মা আশাইতিহিম, তো আমার দেরি হয়েছে সেই জন্য তুমি মেহমান যারা ছিল তাদের রাতের খাবার দাও নাই? কয়লাত, বলছে তখন ওনার স্ত্রী বললেন যে আবাও হাত্তা তাজিআ কাদ উরিদু, তো তাদেরকে আমি খাওয়ার কথা বলেছিলাম কিন্তু তারা অস্বীকার করলেন, প্রত্যাখ্যান করলেন আমার প্রস্তাব। আর বললেন কি যে যতক্ষণ পর্যন্ত মেজবান মূল মেজবান আবু বকর সিদ্দিক যতক্ষণ বাড়িতে না আসতেছেন ততক্ষণ আমরা খানা খাবো না। কাদ উরিদু, তাদের সকলের সম্মুখে খানা উপস্থিত করা হয়েছিল। আবাও, কিন্তু তারা এই খানা গ্রহণ করতে অসম্মতি জানালেন। কয়লা আব্দুর রহমান বলেন, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান বলেন, ওয়া যাহাবতু আনা, তো এই সমস্ত আমার আব্বা আর আম্মার মধ্যে এই তো গরম বাক্য বিনিময় দেখে আমি তো বাড়িতে ছিলাম, কিন্তু আমি তো খাওয়ালে চেষ্টা করলে খাওয়াতে পারতাম, কিন্তু তা না খাওয়াতে সক্ষম হই নাই কেন? ওয়া যাহাবতু আনা ফাখতাবাতু, আমি তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়লাম এবং একটু আত্মগোপন করলাম আমার আব্বার এই সমস্ত ঝগড়া
এগুলি শুনিয়ে আমি একটু আত্মগোপন করলাম, ওদিক যে আড়ালে যেয়ে থাকলাম। ফকওয়ালা, তখন আমার আব্বা আবু বকর সিদ্দিক বলেন, হে ইয়া গুনসার, এই গুনসার তুই কই? গুনসার শব্দের শাব্দিক অর্থ হলো কান কাটা, নাক কাটা। হ্যাঁ, তোর নাক কাটবো, কান কাটবো, এরকম, বা কান কাটা, অলরেডি যার কান কাটা হয়ে গেছে, নাক কাটা হয়ে গেছে, এই রকমের একটা অর্থ বোঝায় গুনসুর বা গুনসার শব্দটা। তারপরে জাদ্দা ওয়া সাব্বা, জাদ্দা বলতে কান কাটা, নাক কাটা, এই তোর কান কাটবো, তোর নাক কাটবো, এই হতভাগা, এইরকম অনেক কথা গালি তিরস্কার দিলেন আবু বকর সিদ্দিক ওনার ছেলেকে, সাব্বা গালি দিলেন। অকলা, এবং উনি বললেন যে কুলু, মেহমানদেরকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু খানা সামনে দেওয়া হয়েছে, এখন উনি বললেন যে কুলু, আপনারা খাওয়া গ্রহণ করুন, আপনারা খাওয়াটা গ্রহণ করুন। হ্যাঁ, কিন্তু লা হানি আন লাকুম, তাই এত সময় পর্যন্ত খানাটা যেহেতু বাইরে খোলা অবস্থায় রাখা হয়েছে, তো খানাটা হয়তো আপনাদের সকলের জন্য খুব বেশি পরিমাণে মজাদার হবে না, তবুও আপনারা খাওয়াটা গ্রহণ করুন। ফাকালা ওয়াল্লাহি লা আতআমুহু আবাদান ওয়া আইমুল্লাহি মা কুননা নাখুযু মিন লুকমাতিন। এরপরে উনি মেহমানদেরকে খাওয়ার জন্য আহ্বান জানালেন, এবং তিনি আরও বললেন যে ওয়াল্লাহি লা আতআমুহু, আর উনি নিজে বললেন যে আল্লাহর কসম করে বলি, লা আতআমুহু, এই খানা আজকের আমি নিজে খাবো না, আপনাদের সকলের সঙ্গে আমি খাবো না। কেন খাবেন না? তা ওয়া আইমুল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনের নামের কসম করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম করে বলছে যে মা কুননা নাখুযু মিন লুকমাতিন ইল্লা রবা। তো উনি কসম করে বলেছিলেন যে খাবো না, কিন্তু উনি যখন দেখলেন যে হায় হায়, এটা তো কুদরতি খানা, আইমুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, মা কুননা নাখুযু মিন লুকমাতিন, আমরা ওই খানার, আমরা সকলেই জানি যে বিরাট একটা দস্তখানের মধ্যে খানা ঢেলে দেওয়া, অনেক খানা, সেখান থেকে 8-10 জন 10-20 জন সকলে মিলে খানা গ্রহণ করে থাকেন। তাহলে মা কুননা নাখুযু মিন লুকমাতিন, আমরা ওখান থেকে যতটা লোকমা বলতে একবারে যতটুকু খানা গালে দেওয়া যায় এতটুকু পরিমাণে আমরা যতবার নিচ্ছিলাম, ইল্লা রবা মিন আসফালিহা, তখন আমরা সকলেই দেখতেছি যে ওই খানার নিচের থেকে রবা ইয়ারবু, মানে বেড়ে উঠতেছে খানা, আকসারু মিনহা, যা খানা ছিল তার চাইতে আরো বেশি বেশি হয়ে যাচ্ছে। কয়লা আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন যে সাবিউ, সবাই তৃপ্তি সহ ওই খানা খাইলেন। ওয়াসরাত আকসারা মিম্মা কানাত, আর যা খানা প্রথম দেওয়া হয়েছিল সেগুলি পরিণত হলো আকসারা মিম্মা কানাত, পূর্বে যে খানা দেওয়া হয়েছিল সেই খানার চাইতে আরও বেশি স্তূপের মতো হয়ে দেখা যাচ্ছে। কবলা জালিকা ফানাজারা ইলাইহা আবু বকর সিদ্দিক ওই খানার দিকে আশ্চর্য হয়ে দেখলেন, ফাইজান হিয়া কামা হিয়া, তো উনি দেখলেন যে সব লোক খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও খানা ওই যেভাবে প্রথমে দেওয়া হয়েছিল সেইভাবেই আছে। আও আকসারা, মনে হতে লাগলো তার চাইতে অনেক বেশি হয়ে গেছে খানা। বা কয়লা, তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর খলিফা, উনি তখন নিজের স্ত্রীকে বললেন, আগে থেকে একটু রাগারাগি করেছেন, কিন্তু এখন এই সমস্ত দেখে উনি বললেন যে ফকাল আলাই ইমরাতিহি, নিজের স্ত্রীকে উনি বললেন যে ইয়া উখতা বনি ফেরাসের বনি ফেরাস একটা কবিলা, তাদের ভগ্নী। হ্যাঁ, তাহলে মানে ইয়া উখতা কাবিলাতে বনি ফেরাসের কবিলার ভগ্নী ওনার স্ত্রীকে বলতেছেন, মা হাজা, এটা হলো কি ঘটনা? কলাত লা ওয়া কুররাতে আইনি, কলাত, তখন ওনার স্ত্রী বললেন যে এখানে লায়ের কোনো অর্থ হবে না, নিচে লেখা আছে জায়দা, অতিরিক্ত, এটা আরবের লোকেরা বলে থাকেন। কলাত, উনি তখন বললেন ওয়া কুররাতে আইনি, হে স্বামীকে, এখন উনি নিজেও যেহেতু আবু বকর সিদ্দিকের বরকতে এগুলি হয়েছে, আল্লাহ নবীর খলিফা, রসুল্লাহর দোয়া, ওয়া কুররাতে আইনি, আমার চোখের শান্তি, হে আমার স্বামী, লাহিয়া আল আন আকসারু মিনহা কবলা জালিকা বেসালাসি মেরার, আমরা যে খানা প্রথম উপস্থিত করেছিলাম সেই খানার তুলনায় এখন বর্তমানে তো দেখতেছি যে 3 গুণ বেশি হয়ে গেছে। আকালা মিনহা আবু বকর সিদ্দিক তো আগে কসম করে বলেছিলেন যে আমি আজকের এই খানা থেকে খাবো না। আকালা মিনহা আবু বকর সিদ্দিক ওই খানা থেকে খাইলেন। ওয়াকালা, আবু বকর সিদ্দিক আরও বললেন যে ইন্নামা কানা যালিকা মিনাশ শাইতান, ওই যে আমি রাগারাগি বাড়িতে এসে যেটা করেছিলাম ওটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছি, আর যে বলেছিলাম না আল্লাহর কসম করে বলি আমি খানা খাবো না, ওই খাবো না যে
হালাল খানা কেন, আল্লাহর দেওয়া খানা তুমি খাবা না কেন? তো এই যে কসম করে বলাটা, এটা শয়তানের ওয়াসওয়াসা ছিল। লজ্জিত হইলাম। সুম্মা আকালা মিনহা লোকমাতান, তারপরে ওই খানার থেকে হযরত আবু বকর সিদ্দিক ওই কসম ভাঙবার জন্য নিজেও এক লোকমা খাইলেন। সুম্মা হামালাহা ইলান নবী, তারপরে ওই যে খানা ওখানে অতিরিক্ত রয়ে গেছিল সেইটা উনি শেষ পর্যন্ত সকলের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ওই খানাগুলা নিয়ে আল্লাহ নবীর দরবারে ওই রাতেই তিনি চলে গেলেন। আসবাহাত ইনদাহু, তো তখন ওই সমস্ত খানাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকাল পর্যন্ত থাকলো। তো এখানে এই খানাগুলি পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে খাওয়াইছিলেন সেইটা বর্ণনা করছেন। ওয়াখানা বাইনানা ওয়া বাইনা কাউমিন আকদুন, ওই মদিনায় যাওয়ার পরে, মুহাজিরগণ মদিনাতে যাওয়ার পরে ওই মুসলমান মুহাজিরগণের মধ্যে আর ওই মদিনার অন্যান্য যে সমস্ত গোত্র ছিল তাদের মধ্যে, ওয়াবাইনা কাউমিন, মদিনার স্থানীয় নাগরিকদের মধ্যে আকদুন, চুক্তি ছিল, সহযোগিতা করার চুক্তি। ফামাদাল আজাল, তো সেই চুক্তির মধ্যে যে একটা সময় উল্লেখ করা ছিল সেই সময়টা অতিবাহিত হয়ে গেছিল, মনে করেন 2 বছর। তো অতএব ফাররাকনা ইসনাই আশারা রাজুলান, পরবর্তীতে আমরা আবার যখন চুক্তিবদ্ধ হইলাম তখন আমরা ওই আমাদের সঙ্গে যারা চুক্তিবদ্ধ হয়েছিল আমরা বিভক্ত করে দিলাম। ফাররাকনা ইসনাই আশারা রাজুলান, আমরা ওখান থেকে 12 ব্যক্তিকে আমরা আলাদা আলাদা করলাম। মা আকুল্লে রাজুলিন মিনহুম উনাস, এক একজনের সঙ্গে ছিলেন উনাস, মনে করে নেন 4-5 জন করে, এক একজনের অধীনে আবার 4-5 জন করে, তাহলে 12 জন নেতা, তাদের এক একজনের অধীনে আবার 4-5 জন করে, বা এর চাইতে কিছু বেশি। ওয়াল্লাহি আল্লাহর কসম করি আমি বলছি, আলামু, আমি জানি, কাম মা আকুল্লে রাজুলিন, তো এক একজন ওই 12 জনের প্রত্যেক জনের অধীনে ছিলেন আবার অনেকজন, এক একজনের অধীনে অনুসারী হিসাবে ছিলেন আরো অনেকজন। পরের দিন সকালে রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন ওনারা। তো আকালু মিনহা আজমাউন, যে খানা আমরা পাঠাইছিলাম সেই খানার থেকে সকলেই খেয়ে নিতে সক্ষম হয়েছিলেন। আও কামা ক্বালা আব্দুর রহমান, তো এই তো আব্দুর রহমান এর বর্ণনাটা যেভাবে এখানে দেওয়া হলো, এইভাবে বর্ণনাটা যদি কিছু একটু পরিবর্তন হয়ে থাকে তাহলে আও কামা ক্বালা, এই যে আবু ওসমান, আব্দুর রহমান ইবনে আবু বকরের ছাত্র ছিলেন আবু ওসমান বলছেন আও কামা ক্বালা, বা আব্দুর রহমান যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে হবে, অথবা আমি যেগুলি তুলে ধরলাম এইভাবে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সম্মানিত দর্শক মণ্ডলী, এই আওকাতুস সালাতের বর্ণনাটা, এই যে হাদিসখানা বর্ণিত হলো, এর মাধ্যমে আমরা কিন্তু বুঝে নিতে পারলাম যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং অতিথিগণ যদি থাকেন তাহলে তাদের সঙ্গে ঈশান নামাজ পড়বার পরেও শরীয়ত সম্মত অনেক বিষয়ে আলাপ আলোচনা করে কিছু সময় যদি কাটায় তাহলে সেইটাও ইসলামের শরিয়াতে অনুমোদিত আছে। এখানে যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহর বাড়িতে গেছিলেন, ওখানে অনেক সময় আলাপ আলোচনা করেছেন। অনুরূপভাবে আবার বাড়িতে আসবার পরে আবু বকর সিদ্দিকের বাড়িতে যে মেহমানগণ ছিলেন তাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা বলতে হয়েছে, মেহমান হিসেবে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হয়েছে। অনুরূপভাবে নিজের পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে হয়েছে। তো এগুলি তো আর প্রয়োজনীয়, সেই হিসেবে শরিয়াত সম্মত হবে, এইটা কোনো নিষিদ্ধ কোনো কিছু না। তো এই আওকাতুস সালাতের আলোচনাগুলো শেষ হলো। এখন আমরা আলহামদুলিল্লাহ আজকের শুধু আপনাদের সামনে নিয়ে শুরু করে দিচ্ছি যে কিতাবুল আজান। সালাতের জন্য সকল জমানায়, হার জমানায় যেখানেই অনেক মুসলমান, সেখানে ফরজ নামাজের আগে আজান দেওয়া, ফরজ নামাজের জামাত শুরু হওয়ার আগে একামাত দেওয়া, এটা আইন। তাই সেই জন্য কিতাবুল আজান, এটা আজানের বিষয়ে একটা কিতাব রচনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বাবু বাদইল আজান। তা আজানটা কবে থেকে শুরু হলো? ওই যে বাদউল ওয়াহি, বাদউল জেহাদ, বাদউল আজান, বাদউন, ইমাম বুখারী এরকম বাদউন, বাদাল হামজা, বাদউন মানে সূচনা, শুরু। আজান এবং একামাত, এই ওয়ান কাইন্ড অফ আজান। একামাতটাও ওই আজানেরই একটা প্রকার,
নামাজ শুরু হওয়ার একটু আগে যেটা দেওয়া হয়, আর একটু আগে যেটা দেওয়া হয় ওইটারে বলে আজান। ওটা একটু আরও বেশি বলিষ্ঠ আওয়াজে দেওয়া হয় যাতে করে বেশি সংখ্যক লোকেরা শুনতে পারে। বাবু বাদিল আজানে ও কৌলুহু কিতাবুল আজান ও কৌলুহু তাআলা। একটু পানি দেওয়া যেত। ও কৌলুহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু গ্যাসের ভাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আস্তাগফিরুল্লাহল আযীম। এই একখানা হাদিস শুরু করে আমরা ইনশাল্লাহ রেখে দিব। আজকের একটা বাব শুনে নিচ্ছি। মাদুল আজান, আজান দেওয়াটা এবং একামত দেওয়াটা কখন থেকে শুরু হলো? এটা ওয়া কৌলুহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আজান যে দিতে হবে এ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াইজা নাদাইতুম ইলাস সালাত, যখন তোমরা আহ্বান করো, মানে আজান দাও, আজান দেওয়ার মাধ্যমে তো তোমরা নামাজে যোগদানের জন্য মুসলমানগণকে আহ্বান করো জামাতবন্দি হওয়ার জন্য। জানিয়ে দেওয়ার সবার তো আর স্মরণ শক্তি সমান না, তো অতএব একটু আজান দিয়ে জানিয়ে দেওয়া এটা ইসলামের একটা শিক্ষা এবং বিধান। তো যখন তোমরা সালাতে যোগদানের জন্য নেদা দাও, মানে আহ্বান করো, আজান দাও, ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবান, তখন এই গ্রহণ করে, বিবেচনা করে এই আজানটাকে নামাজটাকে কাফেররা হুজুওয়ান মস্কারি এবং তামাশার বস্তু, আর লাইবান এবং গুরুত্ববিহীন খেলা তামাশা হিসাবে, যে এগুলির কোনো ভ্যালু আছে নাকি। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এইটা আজানটাকে, একামতটাকে, নামাজটাকে কাফেরেরা এইভাবে তুচ্ছতা তাচ্ছিল্যতা সহ আলাপ আলোচনা করে। বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, তারা এমন একটা সম্প্রদায়, ওই কাফেরেরা, সমালোচনাকারীরা, যাদের প্রকৃত জ্ঞান বুদ্ধি বলতে নাই। তাই এই আয়াতের মধ্যে ইজা নাদাইতুম ইলাস সালাত, এর মধ্যে আজানের কথা একবার আলোচনা হলো এই আয়াতের মধ্যে। ওয়া কওলুহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরেক আয়াতে বলেছেন, ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন নেদা দেওয়া হয়, আহ্বান করা হয় সালাতে যোগদানের জন্য জুমার দিবসে। এখানেও নুদিয়া বলতে ইজা উজ্জিনা, যখন আজান দেওয়া হয়। তাহলে আজান দেওয়ার আলোচনা কোরআনের দুইখানি আয়াতে আমরা পাইলাম। তো এখন হাদিসটা শুনুন, দুখানা হাদিস আছে, এখানে শুনে নিলে আমরা বুঝতে পারবো। হাদসনা ইমরান ইবনে মাইসারা, ইমাম বুখারীর শিক্ষক ইমরান ইবনে মাইসারা, তার শিক্ষক আব্দুল ওয়ারিস, তার শিক্ষক তিনি বলছেন, মানে আব্দুল ওয়ারিস বলছেন যে আমাদেরকে হাদিস বানানো খালিদুল হাজ্জা, তার শিক্ষক আবু কেলাবা, তার শিক্ষক আনাস বিন মালিক, কলা জাকারুয়া নারা ওয়া নাকুস। তো একটা পরামর্শ সভা বসেছিল যে নামাজের তো জামাত করতে হবে, তা মুসলমানদের কি করে স্মরণ করানো যায়, মনে করানো যায়, সমবেত করা যায়, উদ্বুদ্ধ করা যায়। তো তখন সাহাবাগণের মধ্য থেকে একদল বলেছিলেন যে আমরা আগুন জ্বালালে তখন ধোঁয়া দেখলে, আগুন দেখলে সমবেত হবে সবাই। তখন এর বিরুদ্ধে প্রতিবাদ হলো এবং বলা হলো কি যে না 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 না, এইটা আগুন জ্বালানোটা এইটা গ্রহণ করা যাবে না, এটা অমুক সম্প্রদায়ের, ইরানের অগ্নিপূজকদের সঙ্গে অনেকটা মিলতাল হয়ে যায়। আবার বলা হলো যে শঙ্খ বাজানো, শ্যাঁখ যেটাতে বলা হয় গরুর বা মহিষের শিং দিয়ে, তখন ওই যে যেদিকে তুলনামূলকভাবে সরু এবং ছোট সেই দিকে ছিদ্র করে ওখানে খুব জোরে আওয়াজ দিলে তখন ওই যেদিকে মোটা ওই দিক দিয়ে শব্দটা একটু প্রকাণ্ড রূপ নিয়ে বের হয়।
তা নাকুস বলে এটারে। তা এটা আরো আলোচনা হলো ফাজার জাকারু, তখন অনেকেই বললেন যে আরে এটা ইহুদিরা করে, এটা খ্রিস্টানরা করে। তো এরপরে তখন ওই হজরতে বেলালকে নির্দেশ দেওয়া হয়েছিল, উমেরা বেলালুন, হজরতে বেলালকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছিলেন। তো পরবর্তীতে জিবরাইল ফেরেশতা আসলেন এবং বললেন যে এই বাক্যগুলি খুব জোরে জোরে বলবে, এইটাই আজান। এই বাক্যগুলি অনেক বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। তাই হজরত বেলালকে ডেকে বলা হয়েছিল যে হজরত বেলাল, তোমার তো অনেক গলার আওয়াজ মিষ্টি, কোরআন পড়ো যে আমরা তো শুনি, নিশ্চয় আজান তুমি দিতে পারবা। বা উমেরা বেলাল, হজরত বেলালকে নির্দেশ দেওয়া হলো ইয়াসফা আল আজান, আজানের মধ্যে প্রত্যেকটা বাক্যকে দুইবার করে বলতে হবে। ও ইউ তিরা আল একামত, আর একামতের মধ্যে একবার করে। এখানে দেখা যাচ্ছে এই হাদিস, এই একামতের মধ্যে কোনো বাক্য একবার করে বলবে, ওয়েতের বেজোড়, মানে একবার করে, আর আজানের মধ্যে দুইবার করে। তখন হজরত বেলাল এরকম। তো পরের দিন ফজরের নামাজের পরে রসুল্লাহর একটা অভ্যাস ছিল এই যে রসুল্লাহ মুসল্লিদের দিকে মুখ দিয়ে বসতেন। রাতে কোনো কিছু যদি নাজিল হয়ে থাকে সেটাও জানাতেন। আর মুসলমানদের জীবনে যদি কিছু ঘটনা ঘটে থাকে বা কোনো স্বপ্নে কেউ কোনো কিছু দেখে থাকেন জরুরি, তাহলে সেটাও নবী শুনতেন। নবীও কোনো স্বপ্নে দেখে থাকলে তাদেরকে জানাতেন, এরকম করতেন। তো ওই দিনে তখন সাহাবী একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি যে আকাশ ফিরে একজন ফেরেশতা নামলেন, তারপরে এরকম দাঁড়িয়ে দুই কানের ছিদ্রের মধ্যে শাহাদাত আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে তারপরে এই বাক্যগুলা বলেছেন। তার মানে এই বোধহয় আমাদের জন্য গাইডলাইন। এইরকম আরো 3-4 জন বললেন, আমিও এই খাবে দেখছি। পরে 10টার সময় জিবরাইল আসলেন, এসে বললেন যে এজান এইভাবে দাঁড়াবে, এইভাবে কানের মধ্যে আঙ্গুল দিবে এবং এই বাক্যগুলি বলবে, হাইয়া আলাস সালাহ সময় ডাইন পাশে, আর হাইয়া আলাল ফালা বলবার সময় বাম পাশে, জনগণকে জানানো। তো ওই যে আজানের ব্যবস্থা চালু হয়ে গেল। তো আর একখানা হাদিস আমরা শুনে নিলে বাপটা শেষ হয়ে যায়। হাদদাসানা মুহাম্মদ ইবনে গাইলান ক্বালা হাদদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা মুহাম্মদ ইবনে জুরাইজ ক্বালা আখবারানি নাফিউন আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইয়াকুলু, উনি বলতেন যে কানাল মুসলিমুনা হিনা কাদিমু আল মদিনাতা, এটা নামাজ তো ফরজ হয়েছে মক্কায়, কিন্তু আজান আর একামতের আইন চালু হয়েছে মদিনায়। যখন মুসলমানগণ মদিনাতে আসলেন, ইয়াজতামিউনা, তখন সকলে একত্রিত হতেন। ফায়াতাহাইয়ানুনা, হ্যাঁ, তখন এই নামাজের সময়টা কোন সময় অনুমান সবাই একত্রিত হওয়া যায়। এই হেইনুন শব্দের অর্থ হলো নির্ধারিত সময়। তো সময়টা নির্ধারণ করে নিয়ে, সলাতের জন্য সময়টা নির্ধারণ করে নিয়ে, কি করে নির্ধারণ করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করতেন। কি করে একত্রিত বানানো যায়, কি করে সময়টা নির্ধারণ করে দেওয়া যায়, এসব নিয়ে আলোচনা করতে লাগলেন মুসলমানগণ। মদিনাতে আসবার পরে লাইসা ইউনাদি লাহা, তখন ওই সলাতের জন্য কোনো আজানের ব্যবস্থা তখনও প্রতিষ্ঠিত হয়নি। ফাতাকাল্লামু ইয়াওমান, তখন সাহাবাগণ একদিন বসে কথাবার্তা বললেন ফিজালিক, এই ব্যাপারে। ফকালা বাদুম, একজন বললেন যে ইত্তাখিজু নাকুসান, আমরা একটা ওই যে শঙ্খ, এইটাই নেই। মেসালা নাকুসের নাসারা, খ্রিস্টানরা যেরকম শঙ্খ বাজায় ওই রকম। ওকলা বাদুম, এই একটা প্রস্তাব, তখন বললেন না ওদের সঙ্গে মিলে যায়। ওকলা বাদুম, আর একজন বললেন যে বুকান সাধারণত বলা হয় ওই তবলা জাতীয়, এইটাই বাড়ি দেব। বুক আবু ওয়াক, বহু বচন। মেসালা কার্নেল ইয়াহুদ, যেমন ইহুদিদের ইয়ের মতো হবে, কারণ সিংহা। ফকাল ওমর, হজরতে ওমর বললেন, ওয়ালা তাবাসুন রাজুলান, হজরতে ওমর বলেছিলেন যে অথবা এমন করা যেতে পারে, লা তাবাসুন রাজুলান ইউনাদি বিসসালাত, তো মাঝে মাঝে লোকদেরকে পাঠানো যেতে পারে না, এক এলাকার মধ্যে দৌড়েই বলে আসবে নামাজে আসেন, তাই কত সময় পরে যায়। আল্লাহ তাবাসুন রাজুলান ইউনাদি বিসসালাত, তো নামাজের ব্যাপারে ডাক দিয়ে আসবে।
ফকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইয়া বিলাল, হে হযরত বিলাল, কুম ফানাদি বিসসালাত, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াবা এবং এইভাবে দাঁড়াবা, একটা উঁচু স্থানের উপরে দাঁড়াবা, তারপর তুমি আহ্বান করবা সালাতে যোগদানের জন্য। বাড়ি বাড়িতে লোক পাঠাই তারপর সবাইকে ডেকে আনো, সবসময় সম্ভব হবে না, এইভাবে করো। তো আলহামদুলিল্লাহ এই আজানের সম্পর্কে আলোচনা আমরা আজকে শুরু করে আজকের একটু আমরা সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করেন আমাদের সকলের উপরে এবং আমাদের মেহেরবানি করে কবুল করেন। আমরা কিতাবুল আজানটা শুরু করে দিয়েছি, কিন্তু কিতাবুল আজানটা আমরা শুরু করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, রহমত দান করুন, মাগফিরাত মঞ্জুর করুন এবং আমাদের খাতা কসুর সব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের বেগবান করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক নসিব করুন। আজকের এ পর্যন্তই রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।